পাকিস্তানের মানচিত্র ভেঙে টুকরো টুকরো হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ, এটা কোনো ড্রামা নয়, কোনো ভয় দেখানো নয়, এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একদিকে গ্রেটার আফগানিস্তান ম্যাপ, অন্যদিকে ভারতীয় সেনার নোটেম, তার উপর তেহরিকে তালিবান, বিএলএ, পানির সংকট, অর্থনৈতিক সংকট। পাকিস্তান চারদিক থেকে এমনভাবে চাপে আছে যে কোনো মুহূর্তে পাকিস্তানি ভারতের বিরুদ্ধে প্রথম হামলা চালাতে পারে, ঠিক ১৯৭১ সালের মতো। আজ আমরা একে একে সব কড়িগুলো জোড়া লাগাব, আর ভিডিওর শেষে আপনি নিজেই বুঝতে পারবেন পাকিস্তান কি সত্যি পতনের একদম দরজায় দাঁড়িয়ে গেছে। ভারত কি ইচ্ছে করেই পাকিস্তানকে সেলফ অ্যাট্যাক মোডে ঠেলে দিচ্ছে? আর সবচেয়ে বড় কথা, গ্রেটার আফগানিস্তান ম্যাপ কেন পাকিস্তানের জন্য চূড়ান্ত আঘাতের সংকেত? নমস্কার, স্বাগতম জিও বাংলাতে। আজ আমরা বিশ্লেষণ করব দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিপজ্জনক কূটনৈতিক কৌশল, পাকিস্তান এনসার্কেল ফ্রম অল সাইডস। গত কয়েক দশক ধরে পাকিস্তান যা করছিল, ভারতকে ঘিরে ফেলার চেষ্টা, ভারতের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ, সন্ত্রাস পুষে রাখা, আজ ঠিক সেই অবস্থায় পাকিস্তানের নিজের গলায় ফাঁস হয়ে গেছে। পশ্চিমে তালিবান টিটিপির চাপ, দক্ষিণে বিএলের হামবে ভারতের নোটেম ও সামরিক চাপ, আর ভেতরে অর্থনীতি, পানি সংকট, দেউলিয়ার ধস, সব মিলিয়ে পাকিস্তান আজ চার দিক থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে। এমন এক অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তান, যেখানে সামনের দিক থেকে আক্রমণ করাই তাদের একমাত্র পলিটিক্যাল সার্ভাইভাল স্ট্র্যাটেজি হতে পারে, ঠিক ১৯৭১-এর মতো। ১৯৭১ সালে ইন্দিরা গান্ধী স্যাম মানেকশকে বলেছিলেন, অ্যাট্যাক পাকিস্তান। স্যাম মানেকশয়ের উত্তর ছিল, ওরা নিজেরাই আক্রমণ করবে, তার তারিখও লেখা আছে। আজ ইতিহাস আবার সেই একই জায়গায় পৌঁছে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান এমন চাপের মধ্যে আছে যে তারা যে কোনো মুহূর্তে ভারতকে প্রথম আঘাত করতে পারে, এবং ঠিক এটিই হয়তো ভারত চায়। এবার আসল বিস্ফোরণ। আফগানিস্তানের এক মাদ্রাসার ছাত্র নিজ হাতে বানিয়ে নিয়ে এসেছে একটি ম্যাপ, গ্রেটার আফগানিস্তান, এবং সেই ম্যাপে পুরো পাকিস্তানকে দেখানো হয়েছে আফগানিস্তানের ভেতর। ডিউর্যান্ড লাইনকে স্বীকারই করা হয়নি। পাকিস্তানকে বলা হয়েছে অকিউপাইড পাশতুন রিজিয়ন। এই ম্যাপ সে উপহার দিয়েছে আফগান মন্ত্রীর হাতে, এবং তারপর থেকে ইন্টারন্যাশনাল জিওপলিটিক্সে আগুন ধরে গেছে। এখন আফগানিস্তানের মাদ্রাসাগুলোতে শিশুদের শেখানো হচ্ছে, পাকিস্তান কোনো দেশ নয়, এটা আমাদের দখল করা ভূমি। ভাবুন, আজ যেসব ১২-১৪ বছরের শিশুকে এটা শেখানো হচ্ছে, তারা যখন বড় হবে, তাদের প্রথম যুদ্ধ কাদের বিরুদ্ধে হবে? হ্যাঁ, পাকিস্তান। বিমান চলাচল বন্ধ, পিআইএর পাইলট, ইঞ্জিনিয়ার সবাই সরে দাঁড়াচ্ছেন। কারণ ভারত নোটেম জারি করেছে। ভারত বলেছে, আমরা এক্সারসাইজ ত্রিশূল চালাব। ৩ বাহিনী আকাশে, স্থলে, সমুদ্রে একসাথে অনুশীলন করবে। এটা শুনে পাকিস্তানের পাইলটদের মুখে আতঙ্ক। তারা বিমানে উঠতে পর্যন্ত ভয় পাচ্ছে, কারণ তাদের বিশ্বাস ভারত যে কোনো মুহূর্তে আঘাত করতে পারে। দিনে তারা ভারতের গতিবিধি নজর রাখছে, রাতে বিমান বাহিনীর ঘাঁটির আলো বন্ধ করে রাখছে, যেন ভারতীয় জেট শনাক্ত না করতে পারে। এই কি একটি আত্মবিশ্বাসী দেশের আচরণ, নাকি পতনের দোরগোড়ায় দাঁড়ানো একটি ব্যর্থ রাষ্ট্র? পাকিস্তানের সেনাবাহিনী আর কিছুই সামলাতে পারছে না। পশ্চিমে টিটিপি হামলা, দক্ষিণে বিএলএ লড়াই, উত্তরে তালিবান আক্রমণ, ভেতরে সিভিল ওয়ারের মতো অবস্থা। বিএলএ সরাসরি পাকিস্তানি আর্মিকে হত্যা করছে। তালিবান বলেছে, পাকিস্তান সিজফায়ার ভাঙলে যুদ্ধ হবে। টিটিপি প্রতিদিন আক্রমণ করছে। পাকিস্তানের অবস্থা, কাকে সামলাবে, কার বিরুদ্ধে লড়বে, আর কোন ফ্রন্ট ভেঙে পড়বে, এই দুশ্চিন্তায় দিনরাত। সিন্ধু নদীর পানি বন্ধ না হয়েও পাকিস্তানে আজ মিলিয়ন্স মানুষ পানি পাচ্ছে না। ফসল নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই। মানুষ কয়েক কিলোমিটার দূর থেকে পানি আনছে, আর ১৫ দিনের মধ্যে ভারতের বন্ধ করা পানি পাকিস্তানে পৌঁছনোর ফলাফল বেরোবে। সেই রিপোর্টই হবে তাদের জন্য ওয়াটার শকওয়েভ। ভারত প্রথম আক্রমণ করবে না, সেটাই ভারতের নীতি। কিন্তু ভারত কি করছে? ভারতের কৌশল, পাকিস্তানকে এমনভাবে চাপ দাও যাতে ভয়ে তারা নিজেরাই আক্রমণ করে ফেলে। যখন পাকিস্তান প্রথম আক্রমণ করবে, তখন ভারত লিগালি, ডিপ্লোম্যাটিক্যালি, মিলিটারিলি পূর্ণ শক্তিতে পাল্টা আঘাত দেবে, ঠিক ১৯৭১-এর মতো। এই কৌশল পাকিস্তান বুঝতেই পারছে না, কারণ তাদের নিজের কোনো জিওপলিটিক্যাল কালচার নেই। তারা শুধু অন্ধ উত্তেজনায় বাঁচে। পাকিস্তানের নৌবাহিনী তো নামেই আছে,
সমুদ্রে তাদের কোনো অস্তিত্ব নেই। বিমানবাহিনী সরাসরি বিদ্রোহে, পাইলটরা আকাশে উঠতেই রাজি নয়, কারণ তাদের বিশ্বাস ইন্ডিয়া মে স্ট্রাইক এনি টাইম। আর সেনাবাহিনী চারদিকে তালিবান, টিটিপি, বিএলএ, অভ্যন্তরীণ দাঙ্গা সামলাতে সামলাতে ভেঙে পড়ছে। এটা কোনো রাষ্ট্র নয়, এটা দ্রুত ভেঙে পড়া এক কোল্যাপসিং টেরিটরি। হ্যাঁ, ভারতের বিমানবাহিনী ইতিমধ্যেই বাগরাম এয়ারবেসে নেমেছে, এটা কনফার্মড। কিন্তু ভারত এই খবর নিয়ে ব্যান্ড বাজা করবে না। এটাই ভারতের স্টাইল। সম্ভবত ভারত আফগানিস্তানকে দেবে ইন্টেলিজেন্স সাপোর্ট, এয়ার ডিফেন্স সিস্টেম, স্ট্র্যাটেজিক কোঅপারেশন। এর মানে পাকিস্তান উত্তর দিক থেকেও পুরোপুরি ঘেরাও, কারণ ভেতরে বিশৃঙ্খলা, বাইরে শত্রু, অর্থনীতি শেষ, পানি নেই, বৈদেশিক মুদ্রা নেই, সামরিক সক্ষমতা কমছে, আন্তর্জাতিক সাপোর্ট নেই। এমন অবস্থায় তারা দেশের মানুষের দৃষ্টি সরাতে সবচেয়ে সহজ উপায় নেবে ইন্ডিয়ার ওপর প্রথম আক্রমণ। এটাই পাকিস্তানের শেষ ভুল হবে। বন্ধুরা, খবরগুলো আলাদা আলাদা মনে হলেও সবকটি একই দিকে ইঙ্গিত করছে। পাকিস্তান ইজ কোল্যাপসিং, স্লোলি, শিওরলি, ইনএভিটেবলি। এবং পাকিস্তান যত জড়ো হবে, যত মরিয়া হবে, তত বেশি সম্ভাবনা যে ওরাই প্রথম আক্রমণ করবে ভারতকে। আর একবার সেটা হলে এই অঞ্চলের মানচিত্র পাল্টাতে 16 দিনও লাগবে না। আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি সত্যি নিজের ভুলে নিজের পতনের দিকে হাঁটছে? গ্রেটার আফগানিস্তান ম্যাপ কি পাকিস্তানের ভবিষ্যৎ বলে দিচ্ছে? ভারতকে ইচ্ছে করেই তাদের সেলফ অ্যাট্যাক মোডে ঠেলে দিচ্ছে? কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন জিও বাংলাকে। আবার দেখা হবে পরের বিশ্লেষণে। ধন্যবাদ। জয় হিন্দ।